রেশন সামগ্রী নিয়ে ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল চুরাইবাড়ি খাদ্য গুদামে। ত্রিপুরায় গণবন্টনের ডাল সরবরাহে বড়সড় দুর্নীতি, অভিযুক্ত মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেড। ত্রিপুরা রাজ্যের গণবন্টনে পিডিএস ডাল সরবরাহের চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের টেন্ডারপ্রাপ্ত সংস্থা মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা 30 কেজির বস্তায় কম ওজনের ডাল সরবরাহ করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি ফুড গুডাউনে। ঘটনার বিবরণে জানা যায়, NL01Q0109 নম্বরের একটি ট্রাকে করে গণবন্টনের জন্য ডাল আসে চুরাইবাড়ি ফুড গুডাউনে। গুডাউনের লেবাররা বস্তাগুলি আনলোড করার সময় সন্দেহ হলে ওজন করে দেখা যায় 30 কেজির প্রতিটি বস্তার পরিবর্তে কিছু বস্তায় রয়েছে মাত্র 25 থেকে 26 কেজি ডাল। লেবার সর্দার বিব্রত দেব জানান, এত বড় পরিমাণে কম ওজনের ডালের বস্তা এর আগে কখনো দেখেননি। তার দাবি, ডালের বস্তাগুলি এসেছে জিরানিয়া থেকে, যা কদমতলা ব্লক এলাকার 33টি রেশন দোকান ও ICDS কেন্দ্রের জন্য নির্ধারিত ছিল। তার ভাষায়, গাড়িতে থাকা 834টি বস্তার মধ্যে প্রায় 30 কুইন্টাল ডাল কম রয়েছে। এমনকি কিছু বস্তা খোলার পরে আবার নতুন করে সেলাই করার চিহ্নও দেখা গেছে। গাড়ি চালকের বক্তব্য, গাড়ির চালক চিরঞ্জিত সরকার বলেন, মহাবীর ডাল মিলসের অনিয়মের কারণে চালকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তিনি সরকারের কাছে অনুরোধ জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। স্টোর কিপারের প্রতিক্রিয়া, চুরাইবাড়ি ফুড গুডাউনের স্টোর কিপার অচিন্ত পাল জানান, 834টি বস্তায় মোট 25 মেট্রিক টন 20 কেজি ডাল এসেছে, যার প্রায় অর্ধেক বস্তাতেই ডাল কম ছিল। বিল প্রস্তুতের সময় যত কেজি ডাল কম পাবো ততটাই উল্লেখ করব। এটি একটি বড় ধরনের গাফলা, অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই বলেছেন, যদি লেবাররা সতর্ক না থাকতেন তাহলে এই দুর্নীতি ধরা পড়তো না। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেড সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক এবং আইন অনুযায়ী কড়া শাস্তি দেওয়া হোক। ত্রিপুরা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্যের খাদ্য দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা বলেছেন, এমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে গণবন্টন ব্যবস্থার প্রতি আস্থা হারাবে জনগণ। রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা। প্রথমে যখন গাড়ি আনলোড করি তখন থেকে কয়েকটা বস্তার মধ্যে মাল ওজন কম, তারপরে আমরা সব বস্তা ওজন করা শুরু করি। এখন পর্যন্ত আমরা 400 বস্তায় প্রায় 150 ব্যাগের মধ্যে 26 কেজি 27 কেজি বা এরকম পাচ্ছি। আড়াই টনের মতো পুরা গাড়ি ওজন করলে হতে পারে। এই ব্যবস্থা আমি শর্ট কাটবো, যে চালানের যত শর্ট আইবো এটা লেখা দিয়ে দেবো। তারা তো এটাতে 30 কেজি মতো বানিয়ে রেশনশিপে দিতে হবে। ডাল কিভাবে কমিয়েছে, কে কমিয়েছে তো বুঝতে পারছি না, কিন্তু শর্ট তো আছে। 30 কেজি টাকার কথা ছিল না, এর আগে এরকম বড় সড়ো কোনো গাফলা হয়েছে না। কারণ কি হতে পারে, ওখান তো এটা অনেক জটিল ব্যাপার, কি বলবো। আমার ধারণা তো যেখান থেকে ডাল এসেছে তারাই এখানে গড়বড়ি করেছে, যে ডাল বের করে দ্বিতীয়বার সেলাই করে ভেজে দিয়ে। ডাল তো জিরানিয়া থেকে এসেছে। কন্ট্রাক্টর তো এমনি আমরা যে ডাল দেয় তার নাম হলো মহাবীর ডাল প্রাইভেট লিমিটেড। কোথাকার এটা মহারাষ্ট্র আর অনেক জায়গায় দেয়। এটা মহারাষ্ট্রতে দেয়, উত্তরপ্রদেশে দেয়, তারা সাপ্লাই করে। ডালগুলি তো ট্রেনে আছে, ট্রেনে ত্রিপুরাতে আছে, সাধারণত আসামে রেখে নামে, না হয় জিরানিয়াতে নামে। টোটাল তো 834 বই। আমি তো বিলের মধ্যে, আমি তো কপির মধ্যে আমি লিখে দেবো যতটুকু শর্ট পেয়েছি। বাকিটা কি হবে কে জানে, কি হওয়া উচিত। তখন তো ডিপার্টমেন্ট এখন কি করবো জানি না, এটা তো ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে। ডিপার্টমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট না, এরকম বড়সড় কোনো কিছু পাইনি। ভুলবশত এত বড় ঘটনা তো হওয়ার কথা না। 1-2 বস্তা কম হলে একবার মানা যায়। এটা এত বড় ঘটনা যখন ঘটেছে, এটা ভুলবশত তো নয়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।